উত্তরবঙ্গের প্রকৃতি সাহিত্য রচনার এক অনন্য ভাণ্ডার। এর চর্চা, সংরক্ষণ ও প্রসার জরুরি। এ বিষয়ে ডুয়ার্সের জলদাপাড়ায় আয়োজিত হয়েছিল ডুয়ার্স প্রকৃতি সাহিত্য আলোচনা বিষয়ক একটি সেমিনারের, যেখানে কিভাবে নতুন নতুন লেখকরা উত্তরের প্রকৃতিকে সম্বল করে তুলে ধরবেন প্রকৃতির সৌন্দর্যকে বিষয়ে বিশেষভাবে আলোচিত হয় নানান দিক। এখানে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার লেখক ও লেখিকারা। বিশেষ বক্তা ছিলেন অসম গৌরব প্রকৃতি সংরক্ষণবিদ ডক্টর সৌম্যদীপ দত্ত। জলদাপাড়া থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট। প্রকৃতি সাহিত্য বলতে এতদিন ধরে যেটা বুঝতাম যে প্রকৃতির মধ্যেই তো সাহিত্যের সৃষ্টি, তারপরে আবার আলাদা করে প্রকৃতি সাহিত্য কেন? তো এই সব বিষয়গুলো নেওয়ার জন্য এইসব বিষয়গুলো দিয়ে আমাদের খানিকটা আলোকপাত করবে। কারণ আমাদের দেশে প্রকৃতি সাহিত্য, যে প্রকৃতি সাহিত্যের কথা বলা হচ্ছে, আজকে বলা হবে, আমাদের দেশে খুব বেশি এখনো চালু হয়নি। সারা পৃথিবীতে শুরু হয়েছে। Rolling waves, picture patter of raindrops and burbling of rivulets. Shall we ever live in pure environmental world with pure oxygen, free from pollutants, where we could grow as our ancestors, as lively and healthy with vibrant complexion? Making money is not a bad thing, good thing, সব কিছু থাকবে, কিন্তু তার চেতনাগত দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন হওয়া উচিত। যে ট্যুরিজম সংরক্ষণ ধর্মী হওয়া উচিত। আমরা এখানে ট্যুরিজমের যা যা কথা, যা যা টার্মিনোলজি কয়েন করেছি, আমরা কি কি কয়েন করি? ইকো ট্যুরিজম। বেসিক্যালি ইকো ট্যুরিজম আমরা কয়েন করি ওই বিদেশে কয়েকটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে আলোচনায় ওই ইকো ট্যুরিজম বলা হয়েছে, ওটা কয়েন করে আমরা বলছি ইকো ট্যুরিজম। এখন নতুন করে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সবখানে আমরা গ্লোবাল ওয়ার্মিং, একটা যেখানেই যাই, যেখানেই কনজারভেশন নিয়ে কথা, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা। তো এই যে তারপরে রেসপন্সিবল ট্যুরিজম যেন আরে রেসপন্সিবল কিন্তু সবার থাকা উচিত। যে ঝাড়ু দিচ্ছে সেও রেসপন্সিবল হওয়া উচিত। তো রেসপন্সিবল ট্যুরিজম বলে ওটাকে কয়েন করে কোনো এক জায়গায়, আমি নাম বলছি না, ইন্টারন্যাশনাল জায়গায় বলা হলো, তারপরে সবাই আমরা কয়েন করা আরম্ভ করলাম রেসপন্সিবল ট্যুরিজম। কিন্তু বা অ্যাডভেঞ্চার ট্যুরিজম, অ্যাডভেঞ্চার। কিন্তু যদি মনস্তাত্ত্বিকভাবে যদি দেখা যাবে যে সবখানে কি ইকো ট্যুরিজম বলছি, কিন্তু হোয়াট ইজ ইকো ট্যুরিজম কারো কনসেপ্ট ক্লিয়ার নয়। যারা আগে থেকে ট্যুরিজম করছিল ওরা বোর্ডে লিখে দিল এটা ইকো ট্যুরিজম। হয়তো প্লাস্টিকের গ্লাস দিচ্ছিল, ও মাটির গ্লাস দিল, আর ভেবে নিল এটাই ট্যুরিজম, এটাই ইকো ট্যুরিজম হচ্ছে। হয়তো খেরের ঘর বানালো, বলে আমি কোনো প্লাস্টিক ইউজ করিনি, ভাবছে ওটাই ইকো ট্যুরিজম। তো বেসিক ইকো ট্যুরিজম কি সেই ক্ল্যারিটিও আমাদের অনেকের নেই। অ্যাডভেঞ্চার ট্যুরিজম, অ্যাডভেঞ্চার মেইন করে হচ্ছে অ্যাডভেঞ্চার, আমি অ্যাডভেঞ্চার করবো, সেটা হচ্ছে করে। রেসপন্সিবল ট্যুরিজম মানে রেসপন্সিবল মানে তুমি শিষ্টাচারভাবে থাকবে, মতলব খেলো, শান্তিভাবে খাও, অন্যকে অসুবিধা করো না, রেসপন্সিবল ট্যুরিজম। তুমি যেখানে নোংরা করো না। কিন্তু আমরা যেটা টার্ম যেটা কয়েন করছি সেটা হচ্ছে নেচার কনজারভেশন বেসড ট্যুরিজম। যে ট্যুরিজমের আলটিমেট লক্ষ্য হচ্ছে নেচার কনজারভেশন, প্রকৃতি সংরক্ষিত হওয়া। এই কতগুলোই বলে গেছে যে আমরা যদি মাটির সংরক্ষণ না করি, গাছ না লাগাই, পৃথিবী ধ্বংস হবে। তো আমরা লাকি, আমরা অনেক সাহিত্য পেয়েছি। তিতাসে একটি নদীর নাম, একটা নদীকে নিয়ে লেখা হয়েছে, মহেশ পোড়ার উপকথা ডুয়ার্সের উপরে। আমরা ভাগ্যবান, দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত, ওখানে একটা পর্বই আছে, বন পর্ব, পুরো বনের কথা বলা আছে। চৈতন্যের উত্তরাধিকারী তো রবীন্দ্রনাথ, তার আগে বিদ্যাসাগর, রামকৃষ্ণ, মধুসূদন, নজরুল, এরা আমাদের উত্তরসূরি, তার উত্তরসূরি, চৈতন্যের উত্তরসূরি। চৈতন্য আমাদের শিখিয়ে যায়। কেন আমরা খালি নিজেদের কথা বলি, ছোট ছোট অন্য প্রাণীদের কথা তো কোনো গল্প লিখি না, উপন্যাসে লিখি না। আসল কথা, সাহিত্য যদি করতে হয় সেটা আবার সাহিত্যর সেই গুণটাও থাকতে হবে। আমি একটি গাছের গল্প বা একটি গন্ডারের গল্প বলে সেটা গোটা করে গন্ডারের এই বাসস্থান অমুক তমুক সেটা তো পড়বে কেউ, সেটাতে তাহলে সাহিত্য গুণটাও থাকতে হবে। তাই এখানে অনেক সাহিত্য তারা লিখছেন, তাদের তাহলে সেই ক্ষমতাটা আছে এই সব বিদগ্ধ মানুষগুলো, যে তারা ওই যে সম্বন্ধে জানেন সেটা ওই গল্পটা, যাতে মানুষ ওই গল্পে আকৃষ্ট। গল্পই এখন সব, গল্প না আমরা তো শুনবো না, পড়বো না, দেখিও না। সিনেমায় যে যত ভালো গল্প আলটিমেট, কিন্তু ওই গল্পের জন্যেই ওই সিনেমাটি চলে বা ওই বইটি আমরা পড়ি।